এরপরেও যদি প্রত্যয়দাকে না জানানো হয় তাহলে তো বিষয়টা আরো খারাপ দিকে চলে যাবে। এটাই দেখছি। কি ব্যাপারে? কি হয়েছে? কিছু লুকাচ্ছিস মনে হচ্ছে তোরা? এত হেলি করছিস কেন? ব্রো কি? এদিকে শোন। পিসির কথা কিছু একটা করেছে না? এই জন্যই বলছি যে কাকিমা নাকি ঋতুর বিয়ে ঠিক করে ফেলেছে। প্রত্যয়দাকে কি তুই বলেছিস কথাটা? কেন বলবো আমি? আর কি বলবো? উনি তো আমাকে কিছু বলেননি। এই কথা তুই পারবি কিছু করতে, কিছু একটা কর। যা আমি যা। বেশ প্রত্যয়দা পেয়ে গেছি ব্রো, ব্রো থ্যাংক ইউ, পেয়ে গেছি। এই যে যা। একটা কথা বলার ছিল। ঋতু এসেছিল। ঋতু এসেছিল? এটাকেই বলে টেলিপ্যাথি কথা, এটাকেই বলে টেলিপ্যাথি। আমি কাল থেকে ভাবছিলাম যে আজকে সকাল সকাল ঋতুপর্ণ নিশ্চয়ই আসবেন আমার সঙ্গে দেখা করতে। তুমি আমাকে আগে বলনি, এখন বলছো কি বলো তো? আমি এই তো ব্রো, ধর আমি ঋতুপর্ণকে নিয়ে আসি। তোরাও না সত্যি দাঁড়িয়ে আছিস, ওকে ভেতরে নিয়ে আসিস। প্রত্যয়দা, হ্যাঁ ঋতুর বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে গেছে? আমার মা মেনে নিয়েছে? দাদান রাজি? ও আমি ভাবতেই পারছি না এত ইজিলি। আমি মাকে একবার জড়িয়ে না না না, মা আবার কেমন একটা একটু বেশি খুশি হয়ে গেলে আবার ডালের কাঁটা বের করে নেবে, এই এক সমস্যা। কিন্তু যাক সব ভালো হচ্ছে। কি আনন্দ। হ্যাঁ হ্যাঁ বলছি যে ঋতুর মা কিন্তু ভীষণ কড়া ধাঁচের একজন মানুষ। বাহ, কিন্তু ভালো তাই না? আমি একজন কড়া ইন্সপেক্টর, আমার শাশুড়ি একজন কড়া ধাঁচের মানুষ। হ্যাঁ আমাদের মাও কেমন কড়া বল, ডালের কাঁটা নিয়ে। চুপ, আগে পুরোটা শোন। হ্যাঁ শোনো না প্রত্যয়দা, দেখো তুমি তো কোনোদিনও ঋতুকে মুখ ফুটে ভালোবাসার কথা বলতে পারোনি। সেটা ঠিক। ঋতুও বলতে পারেনি। কথা এসব এখন ভাবার সময় নয়, এখন তো সব ঠিক হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ বিয়ে ঠিক হয়েই গেছে, কিন্তু অন্য জায়গায়। मर के भी ना वादा अपना तोड़ेंगे, एक दूजे का साथ कभी ना छोड़ेंगे, अपना तो जन्मों का नाता। तेरे सिवा কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।